24x7 নিউজ বেঙ্গলে আপনারা দেখছেন আজ 12ই মার্চ। আর এর মধ্যে আমি রয়েছি বগনগরের কাছে নর্থ সুবান হাসপাতাল। এই হাসপাতালে আজকে এখানে হচ্ছে উন্নততর চিকিৎসা ব্যবস্থার স্বার্থে নতুন কিছু মেশিনের উদ্বোধন। আসুন দেখে নিন তারই কিছু মুহূর্ত। কাশীপুর বেলগাছি উন্নয়ন পরিষদের বিধায়ক অতীন ঘোষের নেতৃত্বে বর্ণনগর বাজার অঞ্চলে মানুষের সুবিধায় নর্থ সুবারবান হাসপাতালের উন্নতিকরণের সাথে সেখানকার চিকিৎসা ব্যবস্থার আধুনিকীকরণ করা হয়েছে জনগণের স্বার্থে জনগণকে পরিষেবা দিতে। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদ তহবিলের অনুদানে এই হাসপাতালে আধুনিক ইউএসডি মেশিন ও ইলেকট্রোকার্ডিওগ্রাফিক মেশিন আনা হলো যাতে চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত হয়। এদিন চিকিৎসায় ব্যবহৃত এই উন্নত মেশিনের উদ্বোধনে হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাশীপুর বেলগাছিয়া বিধানসভার বিধায়ক অতীন ঘোষ, কাউন্সিলর কার্তিক চন্দ্র মান্না, বোর্ড চেয়ারম্যান তরুণ সাহা, কাউন্সিলর দেবিকা চক্রবর্তী, আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল ডক্টর মানস বন্দ্যোপাধ্যায়, সমাজসেবী প্রিয়দর্শিনী ঘোষ সহ অন্যান্যরা। এখানে 45 রকমের ব্লাড টেস্ট, আইপিডি, ওপিডি, ফিজিওথেরাপি, উন্নত মানের এক্স-রে সহ অন্যান্য চিকিৎসারও অত্যাধুনিক পরিকাঠামো রয়েছে। আগামী দিনে এটিকে সুপার স্পেশালিস্ট হাসপাতাল করাই লক্ষ্য, এমনটাই জানান উদ্যোক্তারা। এই আলট্রাসোনোগ্রাফি মেশিনের খুব প্রয়োজন ছিল এবং এত ভালো জায়গায় একটা এরকম হসপিটাল স্থানাভাবের জন্য, চিকিৎসা অভাবের জন্য মুখ থুবড়ে পড়ছে, কিন্তু অতীন ঘোষ উদ্যোগ নিয়ে এবং কার্তিক পান্নার সহযোগিতায় একত্রে মিলে এটাকে আবার নতুন মুখে ঘুরিয়ে দাঁড় করানোর চেষ্টা করছে। আজকে একটা আলট্রাসোনোগ্রাফি মেশিন, ইসিজি মেশিনের উদ্বোধন হচ্ছে। ভবিষ্যৎ থেকে আরও বলিষ্ঠভাবে, সুন্দরভাবে একটা সুপার স্পেশালিটি হসপিটাল করার লক্ষ্য আদর্শ নিয়ে আমরা আগামী দিন চলব। দেখুন, 2021 আমি আসার পর এখানকার মানুষের দাবি ছিল যে এই হসপিটালটাকে বন্ধ হয়ে যাওয়া হসপিটালটাকে চালু করা। তো প্রথম আমি শুরু করি হচ্ছে আমার নিজের বিধায়ক ফন্ডের টাকা দিয়ে এবং সিএসআর ফান্ড দিয়ে। ওখান থেকেও প্রায় আমরা 30 লক্ষ টাকার ওপর দিয়েছি। এছাড়াও এখানে ইলেকট্রিক্যাল কাজে আরও আমি 5 লক্ষ টাকা, 35 লক্ষ টাকা দিয়েছি। এবং এই মেশিনারিজগুলো ডিজিটাল এক্স-রে, ব্লাড টেস্টের জন্য অ্যানালাইজার মেশিন, এইসব যন্ত্রপাতির জন্য যখন আমি 30 লক্ষ টাকা এবং সিএসআর ফান্ড দিয়েছিলাম, সেই যে উদ্বোধন অনুষ্ঠানে তখন আমি সুদীপদার কাছে অনুরোধ করেছিলাম যে আপনি এই হসপিটালের ডেভেলপমেন্টের জন্য কিছু অর্থ বরাদ্দ করুন। তখন উনি 40 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন এবং তাতে আমাদের লক্ষ্য ছিল আলট্রাসোনোগ্রাফি অত্যাধুনিক মেশিন বসানো, যাতে পায়ের মাথার নখ থেকে মাথা পর্যন্ত শরীরের অভ্যন্তরে যে কোনো রকম যদি প্রতিবন্ধকতা থাকে যেটি এই মেশিনে নির্ণয় করা যাবে এবং মানুষ সুচিকিৎসার বন্দোবস্ত হবে। এবং আমি আরেকটা জিনিস করেছিলাম, এই হসপিটালটাকে মুখ্যমন্ত্রীকে দিয়ে অনুরোধ করে আরজিকর হসপিটাল অ্যানেক্স হসপিটাল করে দিয়েছিলাম। ফলে আরজিকর হসপিটালের সম্পূর্ণ সহযোগিতাটা এই হসপিটালে যাতে পাওয়া যায়। এবং এখানে সোম থেকে শনি 6 দিনই পুরো আউটডোর খোলা থাকে। যেখানে আগে বছরে 400-500 পেশেন্ট হতো, আমরা প্রায় 1,40,000 পেশেন্ট হয়েছে গত 3 বছর। অ্যাভারেজে ডেলি 1000-1200 করে পেশেন্ট হয়। রক্তের 45 রকম পরীক্ষা, শরীরের সমস্ত রকম ডিজিটাল এক্স-রে থেকে শুরু করি এবং হার্ট, চোখ, কান, নাক, গলা, টিউবারকুলোসিস সব চিকিৎসা এখানে হচ্ছে। এখন প্রচুর পেশেন্টের চাপ দিন দিন আরও বাড়বে। এবার আলট্রাসোনোগ্রাফি চালু হওয়ার মতো আরও পেশেন্টের চাপ বাড়বে। এই অঞ্চলের মানুষের জন্য দরকার, কারণ টার্সিয়ারি হসপিটাল যেখানে দুরূহ রোগের চিকিৎসা হয় সেখানে যাতে মানুষ না ভিড় করে, অ্যানেক্স হসপিটালগুলোতে যাতে এরিয়াল হসপিটালগুলো, অ্যানেক্স হসপিটালে যাতে মানুষের চিকিৎসা হয়, তার জন্যই এই উদ্যোগ। আগামী দিনে এই হসপিটালকে আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল করব, এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমি তো কৃতজ্ঞতা জানাবো সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আর ডেপুটি মেয়র তথা আমাদের মাননীয় বিধায়ককে। এরা দুজনের উদ্যোগ ছাড়া আজকে হাসপাতাল এই জায়গায় যেতে পারতো না। যেখানে সারাদিনে 10 জন রোগী আসতো না, এখন সেখানে 600 জন ছাড়িয়েই যাচ্ছে। 600 জনের বেশি রোগী এখানে রোজ দেখাতে আসছেন। আর একটা লোকের কথা না বললে নয়, তিনি হচ্ছেন ডক্টর মিজানুর রহমান। ডক্টর মিজানুর রহমান যবে থেকে একটা দায়িত্ব নিয়েছেন, এই হাসপাতাল ক্রমশ উন্নয়নের দিকে যাচ্ছে। আমি তার অত্যন্ত
মানে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তার ভূয়সী প্রশংসা করছি। এরকম ডাক্তার যদি সব হাসপাতালে থাকেন তাহলে সেই হাসপাতালের যে উন্নয়ন অবশ্যম্ভাবী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলেও।